আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ইপসন স্ক্যানার নিয়ে আসছি। এটা হয়তো বাংলাদেশে আমরা এই প্রথম দেখতেছি, তো ভাবলাম যে নতুন একটি মডেল আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই এই মডেলটি দেখে হয়তো বা অ্যাট্রাকটিভ হতে পারেন। এই স্ক্যানার মডেলটি অত্যন্ত সুন্দর এবং কাজের সুবিধার্থে এই স্ক্যানারটি আপনারা চুজ করতে পারেন। তো যেহেতু এটা নতুন ধরনের একটি স্ক্যানার দেখতেছি, তো আপনাদের সামনে আমি আমার ছোট্ট নলেজ থেকে যতটুকু জানি সেটা শেয়ার করার চেষ্টা করতেছি। দেখেন, আমার এই মডেলটি হচ্ছে ES-60W ওয়ার্কফোর্স ওয়াইফাই পোর্টেবল শিট ফিট ডকুমেন্ট স্ক্যানার। আপনারা যদি এই মডেলটি লিখে সার্চ দেন ES-60W, তাহলে আপনারা এই মডেলের ফিচারগুলো সম্পর্কে জানতে পারবেন। তো এটা একটি পোর্টেবল স্ক্যানার। এই স্ক্যানার আপনারা চাইলে ব্যাটারি ব্যাকআপ দিয়ে চার্জ করে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন এবং সেই সাথে সেখান থেকে প্রয়োজনীয় আপনাদের স্ক্যান করতে পারবেন। তো এই স্ক্যানারটি মূলত লেটার সাইজের A4, তারপর আপনার বিজনেস কার্ড, আনুষঙ্গিক যে স্ক্যানগুলো দরকার হয় দৈনন্দিন জীবনে, সেগুলো আপনারা সহজেই স্ক্যান করতে পারবেন, PDF করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এটা কিভাবে অন করা যায় এবং এটা কিভাবে স্ক্যান করতে হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। আর হ্যাঁ, এটা কিন্তু আপনার মোবাইল দিয়ে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে স্ক্যান করতে পারবেন। এছাড়াও ওয়াইফাই রাউটারের সাথে আপনারা স্ক্যান করতে পারবেন। তো আপনারা মোবাইল দিয়ে স্ক্যান করতে গেলে আপনাদের একটি থেকে একটি অ্যাপ নামাতে হবে। সেটা হচ্ছে স্মার্ট প্যানেল, যেটা আপনারা প্লে স্টোর থেকে স্মার্ট প্যানেল সার্চ দিলেই আপনারা এই ধরনের একটি অ্যাপ নামিয়ে তারপর সেখান থেকে আপনারা মোবাইল থেকে স্ক্যান করতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আমরা স্ক্যানারটি অন করে দেখব। তো আপনারা এই স্ক্যানারের সাথে একটি USB কেবল পাবেন, আপনারা এটা দিয়ে চার্জ করতে পারবেন স্ক্যানারটি, এবং এটা চার্জ হলে এই ডিসপ্লের মধ্যে আপনার কত % চার্জ আছে সেটা শো করবে। আপনারা সেই অনুযায়ী ব্যাকআপ পাবেন, আপনারা চার্জ দিয়ে যে কোথাও নিয়ে যেতে পারবেন, ক্যারি করতে পারবেন। তো আমি স্ক্যানারটি প্রথমে অন করব। তো এটা অন করার জন্য ভিউয়ার্স দেখেন, আমার যে এই যে পাওয়ার বাটনটি আছে, এটা আমি ডান পাশে স্লাইড ধরে রাখবো। দেখেন, আমি টেনে কিন্তু স্লাইড করে ধরে আছি। দেখেন, আমার কিন্তু ডিসপ্লেতে লাইট ব্লিঙ্কিং করতেছে। এখন আমি ছেড়ে দিলে আমার ডিসপ্লেতে পাওয়ার আসবে। দেখেন, আমার লাইটটি স্থির হয়ে গেছে, তারপরে আমার ডিসপ্লেতে শো করতেছে। দেখেন, এখানে দুটি আইকন দেখাচ্ছে, একটা হচ্ছে ব্যাটারি চার্জ কত % আছে সেটা, আর আরেকটি হচ্ছে আপনার ওয়াইফাই ডাইরেক্ট সিগন্যাল। তো এটা দিয়ে আপনারা মোবাইল থেকে সরাসরি স্ক্যান করতে পারবেন। তো এখন আমি আমার মোবাইল থেকে কিভাবে স্ক্যান করতে হয় সেটা দেখাচ্ছি। তার আগে আপনারা স্ক্যানারটিতে কিভাবে পেপার লোড করতে হয় সেটা দেখেন। স্ক্যানারটি খুব সামান্যভাবে টেনে নেবে পেপারটিকে। এক কথা, আপনার মোবাইলে যদি হালকা একটা মেসেজ আসলে যে ভাইব্রেশন হয়, তার থেকেও হালকা ভাইব্রেশন হয় আপনার পেপারটি টেনে নেবে, আপনারা বুঝতে পারবেন। প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। আপনার ফোন থেকে প্লে স্টোরে বা অ্যাপল ডিভাইস হলে অ্যাপ স্টোরে যাবেন। তো প্লে স্টোরে এসে সার্চ করবেন এপসন স্মার্ট প্যানেল। এটা তো না। আচ্ছা, প্রথমে আপনার এই অ্যাপটা প্রয়োজন হবে, এপসন স্মার্ট প্যানেল। এপসন স্মার্ট প্যানেল এই অ্যাপটা প্রয়োজন হবে। তো এই অ্যাপটা আপনি পাবেন হচ্ছে প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে সার্চ করবেন এপসন স্মার্ট প্যানেল, সার্চ করে ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপটা প্রয়োজন হবে। অ্যাপটা ডাউনলোড করার পর আপনি যেটা করবেন, আপনার ফোনের ওয়াইফাই অপশনে যাবেন। ওয়াইফাই অপশনে গিয়ে সেখান থেকে এই স্ক্যানারটাকে সিলেক্ট করে দিবেন। স্ক্যানারের নামটা দেখুন, এখানে স্ক্যানারের উল্টা পাশে একটা স্টিকার আছে, সেই স্টিকারে কিন্তু এই নামটা এখানে দেওয়া আছে, ডিরেক্ট 70 এপসন B585D5। দেখুন, এটাকে আমরা সিলেক্ট করে দেবো। এখন পাসওয়ার্ড চাবে নর্মালি, আমি যেহেতু কানেক্ট করা আছে এই জন্য পাসওয়ার্ডটি চাচ্ছে না। আপনার যখন পাসওয়ার্ড চাবে তখন এই স্টিকারের পেছনেই
যে পাসওয়ার্ডটা দেওয়া আছে প্রত্যেকটা স্ক্যানারের সাথে আলাদা আলাদা পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়াইফাই কানেক্ট হয়ে নেবেন। এই যে পাসওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, ওয়াইফাই কানেক্ট হয়ে নেবেন। কানেক্ট হওয়ার পর আপনি হচ্ছে আপনার যে স্মার্ট প্যানেল অ্যাপটা ডাউনলোড করছেন ওই অ্যাপে প্রবেশ করবেন। এখানে আপনাকে বলবে টার্মস অফ ইউজ, এটাতে অ্যাগ্রি করার জন্য আপনি অ্যাগ্রি দিয়ে দিবেন। এরপর হচ্ছে এটার কিছু প্রাইভেসি পলিসি আছে, আপনি এগুলো পড়ে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর দেখাচ্ছে একটা মেসেজ দিয়েছে, এগুলো পড়ার দরকার নেই, সরাসরি নেক্সট দিয়ে দেবেন। আপনার লোকেশন পারমিশন চাচ্ছে, আপনি যতক্ষণ অ্যাপ ব্যবহার করবেন ততক্ষণ লোকেশনের পারমিশনটা দিয়ে দিলেন, ঠিক আছে? এখন এটা দিয়ে বের হয়ে যাবেন। আচ্ছা, এরপর দেখাচ্ছে যে আপনি কোন ধরনের ইন্টারফেস আপনি ব্যবহার করতে চান, এরকম না এরকম। যদি এরকম যেটা খুশি সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি টাইলস মোডটা দিয়ে দিলাম। এখন এখান থেকে স্ক্যানারটা অ্যাড করার জন্য প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করে ওকে দিবেন, এখান থেকে নো দিয়ে দিবেন। নো দিয়ে এই যে মাঝখানের যে অপশনটা কানেক্ট টু প্রোডাক্ট অলরেডি অন ওয়াইফাই, এখানে সিলেক্ট করার পর আপনার স্ক্যানারটা কিন্তু এখানে শো করবে। এখান থেকে জাস্ট আপনি ট্যাপ করে দিবেন ওইটার উপর, ES-60W। জাস্ট আমাদের স্ক্যানার কিন্তু কানেক্টেড মোবাইলের সাথে। এখন আমরা স্ক্যান করে দেখব। এই যে আমি এখান থেকে স্ক্যান অপশনে গেলাম, এখানে পেপার সাইজটা দিয়ে দিব A4, ইমেজ টাইপ কালার আদার্স কি চাচ্ছি, পিডিএফ ইমেজ না TIF। আমি এখন পিডিএফ এর নেব, এই জন্য পিডিএফটা চুজ করে দিলাম। ঠিক আছে, এবার আমি পেপার লোড করব। পেপারটা কিন্তু এই যে প্রথম দিকে ধরলেই পেপারটা কিন্তু নিয়ে নেবে, স্ক্যানার কিন্তু পেপার এই যে নিয়ে নিছে। জাস্ট এখন আমি স্টার্টে একটা ট্যাপ করে দিব, স্ক্যান কিন্তু শুরু হয়ে যাবে। আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, এই জন্য মেসেজটা দিচ্ছে। স্ক্যানার যেহেতু ব্যাটারি ব্যাকআপে চলে, ব্যাটারিটার চার্জ প্রায় শেষ, এই জন্য এরকম মেসেজটা দিচ্ছে। তো স্ক্যান কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আবার যদি স্ক্যান করে দেখাই, ভিডিওতে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে স্ক্যানটা হয়ে যায়। যে স্ক্যান দিলাম,